জুলাই আগস্ট গণ অভ্যুত্থানটা বাংলাদেশকে নতুন করে গড়ার জন্যই হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি তথা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 5 এপ্রিল শনিবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা এবি পার্টির আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এই গণ অভ্যুত্থানে দুইটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ছিল, রাজনৈতিক দল এবং ছাত্ররা। দুই গ্রুপের আলাদা আলাদা ডিমান্ড আছে আর দুটোই যৌক্তিক। নির্বাচন চাওয়াটাও যেমন যৌক্তিক, সংস্কার চাওয়াটাও তেমন যৌক্তিক। ঐক্যমত্যের ভিত্তিতে 6 মাস হোক, 2 বছর হোক, 3 বছর হোক কিংবা 4 বছর হোক, যতদিন লাগে ঐক্যমত্যের ভিত্তিতে এই সরকার পরিচালিত হোক, এটা আমরা চাই। আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে সবথেকে সফল ও গর্বিত হওয়ার মতো রাষ্ট্রনায়ক আমরা পেয়েছি। অতএব তার নেতৃত্বে আমরা ঐক্যমতের ভিত্তিতে যদি দেশটাকে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই সুযোগটা দুনিয়ার কাছ থেকে কেন আমরা নিব না? একদিনের সাংগঠনিক সফরে আসা এবি পার্টির এই নেতা এর আগে সকালে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেন। পরে তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা সেচ প্রকল্প ঘুরে দেখেন। সে সময় তিনি মত বিনিময়কালে বুড়িমারী স্থলবন্দরের মহাসড়কটি 4 লেনে উন্নীত করার ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। উল্লেখ্য, শনিবার বিকেলে পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ওই সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন এবি পার্টির নেতা আবু রাইয়ান আশআরি রসি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবি পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেদ মারজান, সমাজ কল্যাণ সম্পাদক হেলাল, রংপুর মহানগরীর আহ্বায়ক অ্যাডভোকেট রৌফ, সহ সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও এবি পার্টির স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ মাধ্যম কর্মী। আজকে আমি এবি পার্টির পক্ষ থেকে লালমনিরহাট জেলাতে এসেছি পাটগ্রাম এবং হাতীবান্ধার মাটি মানুষকে বোঝার জন্য। এবি পার্টির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক জনাব এরশাদ হোসেন সাজুর কবর জিয়ারত করা, এখানকার ইস্যুস কি কি, যে মানুষের এখানকার ভোগান্তি, চাওয়া পাওয়া, বঞ্চনা, আকাঙ্ক্ষা, এগুলো বুঝবার চেষ্টা আমরা করেছি। জাতীয়ভাবে যে বিষয়টা বারবার আলোচিত হচ্ছে এবং কেন তিস্তা মহাপরিকল্পনার আয়োজন করতে হচ্ছে, প্রধান উপদেষ্টা চাইনিজ গভর্নমেন্টকে অনুরোধ করেছেন যে আমাদের টোটাল নদী ব্যবস্থাপনা নিয়ে আগামী 50 থেকে 100 বছর একটা মহাপরিকল্পনা দেওয়ার জন্য। যেহেতু ভারতের সাথে আমাদের 54টা অভিন্ন নদী আছে, সেই জায়গাতে একটা পরিকল্পনার উপর ভিত্তি করে আমরা কি কি বেনিফিট দিতে পারি। তিস্তার নাব্যতা ধরে রাখা, তিস্তার গভীরতা ধরে রাখা, শীত মৌসুমে পানি আটকে রাখা, গেটগুলো খুলে দেয়, এখানে বন্যা তৈরি হচ্ছে। এই মহাপরিকল্পনাটা যদি করা হয়, শুধু 5.5 লক্ষ কৃষক না, 4টা জেলার বরং 2 কোটি তিস্তা পারের মানুষ এখান থেকে বেনিফিটেড হবে। দ্বিতীয়ত হচ্ছে, এরপরে আমরা বুড়িমারী যে স্থলবন্দর আছে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর, সেটার যে চ্যালেঞ্জ গুলো আছে, সংকট আছে, এবং কিভাবে সংকটগুলো কাটিয়ে এটাকে দেশের একটা প্রফিটেবল বন্দরে পরিণত করা যায়। দৈনিক আজকের বাংলা .net